হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ঈমান গ্রহণ করেছো। তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, রোম দেশের সকলেই খ্রিস্টান। ওই খ্রিস্টান দেশে 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে গ্রহণ করলে? এইটাই হলো আমার 2 নম্বর প্রশ্ন। মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, কান্দো কেন? প্রশ্ন করেছে, উত্তর দাও। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, কেমনে ঈমান পাইলাম এই কথা যদি বলি তাহলে আপনার 3 বিচারক সহ্য করতে পারবেন না। ওমর ফারুক বলে, মা, সহ্য করতেই হবে যদি তুমি বিয়া বসবার চাও। সুবহানাল্লাহ কন্যা কেন? যদি তুমি বিবাহ বসতে চাও, উত্তর দিতে হবে। যতই করুণ কাহিনী হোক না কেন, আমাদের শুনতেই হবে, কষ্ট হওয়ার পরেও। বাজান, পৃথিবীর অনেক মুসলমানের করুণ পরিণতি আমরা কিন্তু শুনি। জোরে কোন শুনি কি শুনি না? মেয়েটা বলে, হোসাইন, তাহলে শোনো, 6 বছর বয়স আমি কেমনে ঈমান গ্রহণ করলাম? আমি কিন্তু সাধারণ কোনো ঘরের সন্তান নয়। হোসাইন শোনো, আমি কিন্তু সাধারণ কোনো ঘরের সন্তান নয়। আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যেই বলেছে আমার দাদা হলো রোম সম্রাট কাইসার, সঙ্গে সঙ্গে হযরত ওমর লাফ দিয়ে উঠছে। লাফ দুটো বলতেছে, মা, তাহলে বলো, রোম সম্রাট কাইসারের নাতনি ঈমান কেমনে গ্রহণ করলে? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমি অন্দরমহলে মায়ের কাছে ছিলাম। এমন সময় আমার দাদা রোম সম্রাট কাইসার অন্দরমহলে গিয়ে বলতেছে, ও নাতনি, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুমি কি খেলা দেখতে যাইবা? আমি বললাম, দাদু ভাই, কিসের খেলা? বলে, মজার খেলা। আমি ছোট্ট 6 বছরের মেয়ে দাদার সঙ্গে খেলা দেখার জন্য রাজ দরবারে গেলাম। গিয়া দেখি রাজা দাদার বসার সিংহাসনে দাদা বসে আমার জন্য ছোট্ট একটা চেয়ার সেট করেছে। ওই চেয়ারে যখন বসলাম, আমি বললাম, দাদু ভাই, খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন, আমি দাদার আঙ্গুলকে লক্ষ্য করে তাকায় দেখি একটা মানুষের 2টা হাত উপর দিকে কালো রশি দিয়ে বেঁধে রাখছে। ওই মানুষটার 2টা চোখ কালো কাপড় দিয়ে বাঁধা। ওই মানুষটার 2টা পা লোহার শিকল দিয়ে আটকানো আছে। আমি বললাম, দাদু ভাই, খেলা দেখার কথা বলে আপনি আমাকে যা দেখাচ্ছেন, আমি তো একটা মানুষকে দেখতে পাই, একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা বলেন, আপনি রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না। ওইটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হইল মুসলমান। মেয়েটা বলে, হোসাইন, আমার দাদা যখন বলতেছে ওইটা মানুষ না, ওইটা হলো মুসলমান। আমি বললাম, দাদু ভাই, ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলবেন? আমার দাদা বলতেছে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসেন, আমি তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ওই চুলার উপরে বিশাল একটা ডেকসি, মনে মনে তেল, ওই আগুনের তাপে তেলগুলো টকবক করতেছে। আমি বললাম, দাদু ভাই, ওই মুসলমানকে নিয়ে উত্তপ্ত তেলে কি খেলা খেলবেন? আমার দাদা বলে, নাতনি রে, ওই জীবন্ত মুসলমানকে ওই তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমার দাদা যেই বলতেছে আজকে খেলার নাম হলো মুসলমান মারার খেলা, আমি তখন জোড়হাত করে বললাম, দাদু ভাই, এই মানুষ মারার খেলা আমি দেখতে পারবো না, আমি আমার মায়ের কাছে যাব। আমার দাদা বলতেছে, খেলা দেখার কথা বলে তোরে নিয়ে আইসি, দেখতেই হবে। মেয়েটা বল, হোসাইনরে জোর করে দাদা আমার হাত ধরে যখন বসে রাখছে, আমি কাঁদতে কাঁদতে বললাম, দাদু ভাই, ওই মুসলমানকে কি মাফ করা যায় না? ওই মুসলমানকে কি মাফ করা যায় না? আমার দাদা বলতেছে, 100 বার মাফ করা যাবে, 1000 বার মাফ করা যাবে। আমি বললাম, তাহলে মাফ করে দেন। আমার দাদা বলতেছে, একটা শর্তে মাফ করব, যদি মুসলমান একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না, শুধু বলবে আল্লাহ রাসূল মানি না। কারণ হাত বান্ধা থাকলেও, চোখ বান্ধা থাকলেও মুসলমানের তো মুখ বান্ধা নাই। ওই মুখ দিয়ে শুধু একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, আমি মুসলমানের হাতের বাঁধন খুলে দিব, চোখের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। মেয়েটা বলে, হোসাইন, আমি মনে করলাম হয়তো মুসলমান বাঁচার জন্য বলবে আল্লাহ রাসূল মানি না। এই কারণে দাদার কাছ থেকে উঠে গিয়া ওই মুসলমানের পায়ের সামনে দাঁড়িয়ে বললাম, মুসলমান, তুমি তো দেখতে পাচ্ছ না আগুনের চুলা দাও দাও করে জ্বলতেছে, তার উপর দেখছি যে তেল টকবক করতেছে। আমার দাদা কিন্তু হাত পাও বান্ধা উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিয়ে তোমাকে পুড়ে মারবে। তুমি যদি বাঁচতে চাও একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। মেয়েটা বলে, হোসাইন,
সঙ্গে সঙ্গে মুসলমান চিৎকার করে বলতেছে, রে ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের দাম আছে বলে তুমি জীবনকে গুরুত্ব দাও, কিন্তু একজন মুসলমান যারা হবে তাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম অনেক বেশি। দরকার হলে আমি গোটা পৃথিবী তালাক দিবার পারি, গোটা পৃথিবী ত্যাগ করতে পারি, কিন্তু এক মুহূর্তের জন্যে আমার নিঃশ্বাস থাকা অবস্থায় আমি আল্লাহ রাসূল কোনোদিন ছাড়ব না। মেয়েটা বলে, হোসেন 6 বছরে কেমনি ইমান পাইলাম শোনো। সঙ্গে সঙ্গে আমার দাদা চিৎকার দিয়ে দাঁড়িয়ে গেল। আমি আশ্চর্য হয়ে দেখি দাদা চিৎকার দিয়ে দাঁড়িয়ে বলতেছে, রে সৈন্যরা, আর দেরি করা যায় না, ওই হাত পা বাঁধা অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। আমি বললাম, দাদু আমি যাই। বলে, যাওয়ার কোনো দরকার নাই, বস। আমারে জোর করে বসায় রাখলো। ওই মুসলমানের হাতের বাঁধন খুলে 2 সৈন্য 2 বগলের নিচে ধরে মুসলমানকে আগুনের চুলার দিকে নিয়ে যাচ্ছে। আমি তাকায় দেখি মুসলমান সিংহের মতন, বাঘের মতন আগুনের চুলার দিকে হেঁটে যায়। পিছন দিকে একটা টানাও খায় না, পিছন দিকে এরকম টানে না, আমি মরবো না, আমি বাঁচতে চাই। আমি তাকায় দিকে মুসলমানের জবানে শুধু একটা আয়াত তেলাওয়াত হচ্ছে। আমি তখন বুঝি নাই, কিন্তু পরে বুঝেছি। আয়াতটা হলো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একেবারে আগুনের কাছে চলে আইছে। মেয়েটা বলে, হোসাইন, একেবারে আগুনের কাছে যখন চলে আইছে, একজন জীবন্ত মানুষকে পুড়ে মারবে, এই দৃশ্য আমি দেখব না বলে আমার 2টা হাত দিয়ে আমি চোখ চেপে ধরলাম। আমার 2টা হাত দিয়ে যখন চোখ চেপে ধরেছি, এমন সময় একটা মধুর শব্দ আমার কানের মধ্যে ঢুকতেছে। সেই শব্দটা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলতেছে, হোসাইন রে, ওই শব্দটা আমার কানের ভিতর দিয়ে আমার কলিজার মধ্যে জায়গা পাইছে। এত মধুর বাণী আমি কোনোদিন শুনিনি। আমি 2টা হাত চোখের সামনে ধরে আছি, এমন সময় আমি দেখতে পাই, সুবহানাল্লাহ কোন, 2 হাত চোখের সামনে চেপে ধরে আছি, এমন সময় আমি দেখতে পাই ওই মুসলমানের খাঁচা নামক দেহটা, এই দেহর নাম কিন্তু খাঁচা, জোরে কোন দেহর নাম কি? এই খাঁচা নামক দেহটা উত্তপ্ত তেলের মধ্যে পড়তেছে। ওই খাঁচা পড়ার আগে কে যেন খাঁচার মধ্যে হাত দিয়া ওই খাঁচার ভিতরের পাখিটা সবুজ রং ধারণ করে সবুজ রঙের একটা বাগানে উড়ে যায়। আমি দেখলাম ওই খাঁচাটা তেলের মধ্যে পড়ার আগে কে যেন পাখিটা ধরে সবুজ রঙের বাগানে ছেড়ে দিল। আমি এক দৌড় মারলাম, কারণ আমার ভিতরে ঈমান, সুবহানাল্লাহ কোন। আমার দাদা হাত ধরে আছে, কিন্তু একটা মুসরা দিলাম, যখন হাত মুসরা দিলাম দাদার হাত থেকে হাতটা ছুটে গেল। আমি এক দৌড়ে বাড়িতে গেলাম, মাকে চেপে ধরা বললাম, মা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না দাদার সাথে খেলা দেখতে গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা বললে তোর দাদা তোকে হত্যা করবে, তোর বাবা তোকে মেরে ফেলবে। আমি তখন বললাম, মা, এ কলমাওয়ালারা কোনোদিন মরে না। লিল্লাহে তাকবীর। ও মা, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। এই কথা বলে আমি দৌড়ে আসলাম। আমি আবার মায়ের কাছ থেকে দৌড়ে এসে আমি তাকায় দেখি আমার দাদা তার সৈন্যদের নিয়ে মাইকেল জ্যাকসনের মতন গান গাচ্ছে আর লাফাচ্ছে, ধিং 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 করে লাফাচ্ছে, আনন্দ করতেছে। জোরে কোন কি করতেছে? মুসলমান মরতেছে আর ওরা আনন্দ করতেছে। আমরাও দেখেছি এই বার্মায় মুসলমানকে মারে নাই, ভিডিওর মাধ্যমে দেখেন নাই, মুসলমানকে হত্যা করতেছে, একটা জীবন্ত মানুষকে হত্যা করতেছে, ওরা গান গাচ্ছে, নাচতেছে। ঠিক একই রূপে
আমার দাদা সৈন্যদের নিয়ে মাইকেল জ্যাকসনের মতন গান গাই ধিং ধিং করে লাসে। আমি আসার সঙ্গে সঙ্গে দাদা আমাকে বলল, নাতনি রে ভয়ে দৌড় মারছিস কেন, তোর এত জোর কোত্থেকে হলো? আমি তোর হাত চাইপা ধরে যে তুই ইনকে মশরা মারলি, আর আমার হাতর থেকে তোর হাত চলে গেল, তুই কোথায় গেছিলি? এই যে তাকায় দেখ, মুসলমান পুড়ে ছাই হয়ে গেল। আমি তখন দাদার দিকে তাকায় মুচকি মুচকি হাসি। আমার দাদা বলে, হাসিস কেন, তুই কি পাগলি হয়েছিস? আমি তখন বললাম, দাদা কানার ভাগ্যে ধন মিলে না। সবাই বলেন, কানার ভাগ্যে ধন মিলে না। সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না। সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না। মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না। কানার ভাগ্যে, কথা কর না কেন, কানার ভাগ্যে ধন মিলে না। প্রাইমারিতে ছাত্র দেয়, মাদ্রাসাতে দেয় না। সবাই বলেন, প্রাইমারিতে ছাত্র দেয়, মাদ্রাসাতে দেয় না। কানার ভাগ্যে ধন মিলে না। বেটাক মাস্টার বানাবার চাই, বেটাকে ইঞ্জিনিয়ার বানাবার চাই, বেটাকে ডাক্তার বানাবার চাই, কিন্তু হাফেজ মৌলবি বানাবার চাই না। কানার ভাগ্যে ধন মিলে, কথা কর না কেন, জোরে কন, কানার ভাগ্যে ধন মিলে না। সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না। সোলের হাত ধরে প্যারাই মারি যায়, জোরে কন ঠিক কি না? আপনাদের এলাকার সোনার নাম হলো মাদ্রাসা। আরে কানা, ও কানা, একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা মুচকে হাসি দিয়ে বলতেছে, কি বলতেছে? কানার ভাগ্যে ধন মিলে না। সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না। মাটি মনে করে ফাইলে দেয়, হাতে তুলে নেয় না। রোম সম্রাট কাইসার বলে, রে নাতনি, কাকে কানা বলতেছিস? কে কানা? নাতনি বলতেছে, আপনারা বলতেছেন মুসলমান পুড়ে শেষ হয়ে গেল, মুসলমান কই ভাজার মতন হয়ে গেল, কিন্তু আমি নিজের চোখে দেখেছি মুসলমানের খাঁচা পড়তেছে, আর মুসলমানের পাখি রুহ এখন জান্নাতের ইল্লিন নামক বাগানে ঘুরতেছে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মেয়েটা বলতে, হোসাইন, হোসাইন আমার দাদা চিৎকার করে বলতেছে, রে নাতনি, তুই আমার নাতনি হয়ে তুই মুসলমানের পক্ষে গেলি কেন? মুসলমানের পক্ষে কেন কথা বলতেছিস? আমি তখন সাহস করে বললাম, একজন ইমানদারের সাহস আছে না নাই? হাত বান্ধা, চোখ বান্ধা, পা লোহার শিকল দিয়ে বান্ধা, তারপরে কি বলে, দরকার হলে গোটা পৃথিবী ছাড়বো কিন্তু আল্লাহ রাসূল। তখন আমি বেঈমান ছিলাম। মেয়েটা বলে, হোসাইন, তখন আমি বেঈমান ছিলাম, কিন্তু ওই মুসলমান বিদায় নেওয়ার সময় কলমা কইছে, ওই কলমা শুনে কানের ভিতর দিয়ে আমি কলিজার মধ্যে জায়গা দিয়ে আমি ইমানদার হলাম। আমি সৈন্যর দিকে না তাকায়া, আমার দাদার কোনো ভয় কলিজার মধ্যে না নিয়ে বললাম, দাদু ভাই, যেই মুসলমানকে হত্যা করলেন, ওই মুসলমানের জিদ চলে যাওয়া দেখে আমি এমন ঈমান গ্রহণ করেছি। সঙ্গে সঙ্গে আমার দাদা চিৎকার করে বলতেছে, এই মুসলমানেরা কি জাত রে, একজনকে হত্যা করলে আর একজন মুসলমান হয়। আমি তখন বললাম, দাদা ভাই, এই জাতকে মারিয়া কোনোদিন শেষ করতে পারবেন না। এই জাত হলো পৃথিবীর মধ্যে বরকতের জাত। জোরে কোন কথা ঠিক কি না? একজনক মারবেন, 10 জন হবে, 10 জন, 10 জন। আপনি জানেন দৈনিক প্রতিদিন আমেরিকাতে 100-র উপরে খ্রিস্টান মুসলমান হচ্ছে প্রতিদিন। আমেরিকাতে আজ থেকে 2 বছর আগে ছিল 8,000 মসজিদ, আর এখন হচ্ছে 22,000 মসজিদ, 22,000। আপনি জানেন দৈনিক ভারতে 150-200 হিন্দু মুসলমান হচ্ছে দৈনিক। আমাদের বাংলাদেশে তো হচ্ছে, মাঝে মধ্যে ফেসবুক খুলে দেখেন, অমুক বক্তার হাতে 11 জন, অমুক বক্তার হাতে 3 জন, অমুক বক্তার হাতে 5 জন, হচ্ছে কি হচ্ছে না? তাহলে কমতিছে না বাড়তিছে?
যাদের মারতেছে ওরা কিন্তু মরতেছে না, ওরা অমর হয়ে জান্নাতে চলে যাচ্ছে। আবার আল্লাহ দুনিয়াতে বাড়ায় দিচ্ছে। মেয়েটা বলে, হোসাইন, ওইভাবেই আমি ঈমান গ্রহণ করেছি। সঙ্গে সঙ্গে হোসাইন বলে, আল্লাহ, আমি 2 নম্বর প্রশ্নের যেমন উত্তর আশা করেছিলাম তার চাইতে মেয়েটা 1000 গুণ সুন্দর দিয়েছে।